আজকে যে আমরা অধ্যায়টি শিখব, অধ্যায়টির নাম শিক্ষায় রাশিবিজ্ঞান। কি শিক্ষায়? শিক্ষায় রাশি, অধ্যায়টির নাম রাশিবিজ্ঞান। ওকে, শিক্ষায় রাশিবিজ্ঞান। আজকে যে অধ্যায়টি আমরা শিখব তার নাম কি? শিক্ষায় রাশিবিজ্ঞান। এখান থেকে তোমাদের অঙ্ক আসে, আর যে যে অঙ্কগুলি আসে সেই অঙ্কগুলি কিন্তু খুবই সোজা। তাহলে 1 নম্বর অঙ্কটি আমরা দেখে নেব। পরিসংখ্যা, পরিসংখ্যা, পরিসংখ্যা 9 হলে, ওকে, টেলি, টেলি চিহ্ন কত? খুবই সোজা। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। সংখ্যা আলাদা থাকতে পারে, 9, 10, 12, 15, 14। 2024-এ কিন্তু এখানে এসেছিল 14। তাহলে তোমরা কিভাবে বের করবে? কেমন? প্রথমে তোমরা 4টি দাগ দেবে পাশাপাশি। তাহলে 1, 2, 3, 4, 4টা দাগ দেওয়ার পরে তোমরা এইভাবে একটি দাগ দেবে, তাহলে হলো 5। কি 1, 2, 3, 4 এইভাবে একটা দাগ দিয়ে দিলাম 5। তারপরে একটা গ্যাপ দিও, স্পেস একটু, 5, 6, 7, 8, ওকে, 9। এদিকেও কিন্তু 4টা দিয়ে দিব দাগ, 1, 2, 3, 4। তার মানে এদিকে 5টা, 5, 6, 7, 8, 9 এইভাবে টেলিচিহ্ন বার করতে হয়। খুবই সোজা কিন্তু। কি বললাম? প্রথমে 4টা দাগ দিয়ে দিলাম, 4টা দাগ দেওয়ার পরে একটা লম্বালম্বি দাগ দিয়ে দিলাম, হলো 5টা। তারপরে আবার 4টা দাগ দেব, 1, 2, 3, 4। তাহলে একটু স্পেস রেখে কিন্তু দাগ দিয়ে, একটু স্পেস দিয়ে, ওকে। তার মানে টোটাল হলো কিন্তু 9। আমাদেরকে 9 পর্যন্ত মানে দাগ কাটতে হবে, এটাই। কেমন? এইবারে যদি এখানে থাকে, এখানে কত ছিল? 9। এবার আমি দিলাম 12। হ্যাঁ, বলছে কি কোশ্চেনটি? পরিসংখ্যা 12 হলে টেলি চিহ্ন কত হবে? সেম 4টা পাশাপাশি দাগ দেবে, 1, 2, 3, 4। 4টা দিয়ে এইভাবে একটা দিব দাগ 5, একটু স্পেস দিয়ে, ওকে, মানে ফাঁকা রেখে কিন্তু 1, 2, 3, 4। আবার 4টা দাগ দেওয়ার পরে আবার এইভাবে দিয়ে দেব দাগ। তাহলে এখানে হলো ঘর কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার স্পেস দিয়ে দিয়ে 10, 11, 12। 12 ঘর পর্যন্ত আমাদেরকে কিন্তু দাগ দিতে হবে। এইভাবে টেলিচিহ্ন বের করতে হয়। খুবই সোজা কিন্তু, অতটা চাপ না। আর তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। আবার দেখে নেব, 4টা দাগ দেব, 1, 2, 3, 4, এদিক থেকে 5, ওকে, 1, 2, 3, 4। আবার দিয়ে দিলাম দাগ 5। তার মানে 5, 5, 10, 11, 12। এইভাবে টেলিচিহ্ন বের করতে হয়। মনে রাখবে, এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। ভুলবা না কিন্তু, আসবে একবারে 100%, ফাইনাল অথবা টেস্টে। কেমন? নেক্সট কোশ্চিন আমরা দেখে নেব। 15 থেকে 20 এর, ওকে, মধ্য বিন্দু কত? এইভাবে বার করতে হবে। কি বললাম? 15 থেকে 20 এর মধ্যবিন্দু কত? তার মানে এখানে বলছে 15 আর 20 এর যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা তোমাদেরকে বের করতে হবে। তোমাদের যদি মধ্যবিন্দু বের করতে হয়, শুধু মনে রাখবে দুটি সংখ্যা যোগ করে যেটা যোগফল হবে 2 দিয়ে ভাগ, যেটা ভাগফল হবে ওটাই উত্তর। এখানে আছে কত? 20, 15। আমরা এবার যোগ করব, 5, 2 আর 3। তার মানে 20 আর 15 যোগ করলে যোগফল হবে কত? 35। এবার 35কে আমরা 2 দিয়ে ভাগ, 2 কে 2, 1, 5 পড়লো, 2 7 14, ওকে, 1.10
দু পাঁচে 10। এবার ভাগফল হলো এটাই কিন্তু উত্তর। তার মানে এর মধ্যবিন্দু 17.5। এইভাবে কিন্তু মধ্যবিন্দু বের করতে হয়। যে কোনো সংখ্যা এখানে থাকবে, এখানে 15, 20 বা যদি তোমাদের থাকে 30, 40 বা 45, 90, শুধু তোমরা দুটি সংখ্যায় যোগ করে দেবে। যোগফল যেটা হবে 2 দিয়ে ভাগ করে ভাগফল যেটা হবে, যেটা ভাগফল হবে ওটাই কিন্তু উত্তর। এইভাবে কিন্তু মধ্যবিন্দু বের করতে হয়। কারো কোথাও অসুবিধা আছে কি? নেই, ঠিক আছে। শুধু মনে রাখবে যে মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়। কেমন? এইবারে আমরা দেখে নেব 2, 9, 7, 6, 4 এর মধ্য মান কত? ওকে, কি বলছে? 2, 9, 7, 6, 4 এর মধ্যমান কত? কি বার করতে বলছে? মধ্যমান। তাহলে মধ্যমান বার করতে হলে তোমাদেরকে প্রথমে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। প্রথমে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেব। 2, 4, 6, 7, 9। ওকে, এরপরে আমরা দেখে নেব কয়টি সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5টা। মধ্যমানের সূত্র আছে। মধ্যমানের সূত্র মনে রাখবে। মধ্যমান জোড় সংখ্যার সূত্র। ওকে, জোড় সংখ্যার সূত্র মনে রাখবে। মধ্যমানের জোড় সংখ্যার সূত্র মনে রাখবে n/2 + 1। এটা কি মধ্যমানের জোড় সংখ্যার সূত্র। এবারে বিজোড় সংখ্যার সূত্র। মধ্যমানের বিজোড় সংখ্যার সূত্র মনে রাখবে। বিজোড় সংখ্যার সূত্র। ওকে, এবার সূত্রটা মনে রাখবে n+1/2। মধ্যমান যদি বার করতে বলে জোড় সংখ্যার সূত্রটা মনে রাখবে এবং বিজোড় সংখ্যার সূত্রটা মনে রাখবে। তাহলে আমরা প্রথমে সূত্রটি লিখে নিব। 1, 2, 3, 4, 5 এখানে বিজোড় সংখ্যা আছে। তাহলে বিজোড় সংখ্যার সূত্র কোনটা লিখতে হবে? এটা। ওকে, n+1/2। ওকে, তারপরে আমরা এবার এই যে n এর মান কোনটা লিখবো? এখানে n এর মান যে আছে, n এর মান আমরা লিখবো। এটার কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5টা। তার মানে আমরা 5 লিখব। যোগ 1/2। এখানে লিখে দেব তম পদ। ওকে, এটা কিন্তু লিখতেই হবে তম পদ। তারপরে আমরা যোগ করব 5 আর 1 6/2 তম পদ লিখতেই হবে তম পদ। এটা আমরা কাটাকাটি দেব করে 2, 3, 6। ওকে, তাহলে হলো 3তম পদ। তাহলে উত্তরটি আমরা কিভাবে দেখব, কিভাবে উত্তর হবে? তাহলে এখানে কততম পদ আছে? 3তম পদ। এবার 3 ঘর আমরা হিসাব করব। 1, 2, 3। তাহলে উত্তরটি হবে 6। তাহলে তোমরা উত্তরটি লিখবে। সুতরাং 3তম পদ হলো কত হবে? 6। এইভাবে মধ্যমান বের করতে হয়। খুবই সোজা, কিন্তু বারবার বলছি নিয়মগুলি শুধু তোমরা মনে রাখবে, আর কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, কেমন? এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নেব। এই অঙ্কগুলি কিন্তু তোমাদের একটা না একটা পরীক্ষায় 100% পরীক্ষায় আসবেই কিন্তু, আর তোমাদেরকে শিখতেই হবে। কেমন? তাহলে আমরা এবারে দেখে নেব 12, 8, 10, 5, 15 এই স্কোরগুলির ওকে
স্কোরগুলির গড় বা মিন, MEAN, গড় বা মিন কত? ওকে, এইভাবেও তোমাদের অঙ্ক আসে ফাইনাল পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায়, আসবেই, তোমাদের কিন্তু করতেই হবে। যদি তোমরা এডুকেশনে 100-তে 100 বা 90-এর উপরে পেতে চাও, তাহলে এই অঙ্কগুলি তোমাদেরকে শিখতেই হবে। তাহলে কি অঙ্কটি আসবে 12, 8, 10, 5, 15। এই স্কোরগুলির গড় বা মিন কত? গড় বার করতে গেলে এই সংখ্যাগুলি যোগ করবে। তাহলে প্রথমে আছে কি 12, 8, 10, 5, 15। এই সংখ্যাগুলির আগে আমরা যোগ করে নেব। 5, 5, 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20, শূন্য হাতে 2, 1, 2, 3, 4, 5। ওকে, তাহলে এই সংখ্যাগুলির যোগফল কত হলো? 50। এই 50কে আমরা কয়টি সংখ্যা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5 দিয়ে ভাগ। 5 কে 5, শূন্য নেমে গেল। ওকে, শূন্যটা কিন্তু এখানে নামলো। এবার আমরা কি করব? এই শূন্যটা এইদিকে চলে গেল, নামলো না, এটা তো মেটে গেল, শূন্যটা ওইদিকে চলে গেল। যখন আমরা ভাগ করব, শূন্য থাকলে শূন্যটা এইদিকে চলে যাবে। তাহলে এর উত্তরটি হবে, যেটা ভাগ ফল হবে ওটাই উত্তর। তাহলে এর উত্তরটি হবে 10। এইভাবে গড় বার করতে হয়। কেমন? তোমরা যদি কত